বাঙালির প্রিয় শৈল শহর হলো এই দার্জিলিং। এমন বাঙালি খুব কমই আছে যে এখনও দার্জিলিংয়ে আসেনি। এই পাহাড়ে এসে যদি বাঙালি খাবার পাওয়া যায় তাহলে বেশ ভালোই হয়। বাঙালি খাবার কোন হোটেলে পাবেন আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দিচ্ছি। ব্রেড টোস্ট খাচ্ছি, একদম গরম গরম, খুব টেস্টি। আর পাশে এই ভিউটা এনজয় করছে, অসম লাগছে। সকালে রোদও আসছে আর পাশের ভিউটা, এই জায়গার এই পরিবেশ এনজয় করতে চাইলে অবশ্যই এখানে কিন্তু আসতে হবে একবার। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন 8:30 বাজে। তো আমি চলে এসেছি হোটেল সোনালি। তো একদম বাঙালি খাবার। এখানে ব্রেকফাস্টটাও খুব সুন্দর দিয়েছে, পুরি, 5টা পুরি, সবজি, ছোলার ডাল, আলু দিয়ে সবজি দিয়েছে, 80 টাকা। আর একদম মেলের কাছেই হোটেল, বাঙালি হোটেল। কালকে দুপুরেও আমরা এখানে খেয়েছিলাম, তো আমার ভিডিওটা বানানো হয়নি। তো খুবই সুন্দর ছিল, চিকেন রাইস, এগ রাইস। আর সবচেয়ে ভালো হচ্ছে একদম বাঙালি খাবার, খুব রিজনেবল রেট, মানে পাহাড়ে যা রেট হয় তার থেকে অনেক রিজনেবল রেট। আর লোকেশনটা দেখুন, যে জায়গাটা আমরা বসে আছি, এই লোকেশন দেখতে দেখতে খেতে কেমন লাগে, সুন্দর তো লাগবেই। কালকে আমার ভিডিওটা বানানো হয়নি, তো আজকে আমি ভিডিওটা না বানিয়ে পারলাম না, কারণ অনেক ভিউয়ার্স আসবে, তাদের খুব সুবিধা হবে এরকম মানে ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করতে। কারণও ভালো লাগে, সবারই ভালো লাগে, তো আমিও সেটাই করছি। ঠিক আছে, তো আপনারা আসলে একবার ট্রাই করতে পারেন, একদম মেলের কাছে। আমি নাম বলে দিচ্ছি, হোটেল সোনালি। ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, এখানে থাকার ব্যবস্থাও আছে। তো ওনার সাথে যদি পারি একবার চেষ্টা করবো কথা বলে দিতে, যদি হয়। উনি বলছিল 1500 থেকে 2000 টাকা এরকম রেঞ্জের হোটেল আছে। তো থাকবেন কি থাকবে না সেটা আপনার ব্যাপার, কিন্তু একবার খাবার জন্য অবশ্যই ট্রাই করতে পারেন। ভিউটা দেখে নিন আমার ওপর থেকে, আমি এখানে বসে আছি, এই হচ্ছে ভিউ। আর এই ভিউ দেখতে দেখতে, দার্জিলিংয়ে অত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। তো গরম গরম পুরি দিয়েছে, খেয়ে নিই, ঠিক আছে, তারপর কথা হচ্ছে। আর ততক্ষণে আমরা জায়গাটা দেখাচ্ছি, এনজয় করুন। আচ্ছা, ব্রেকফাস্টে আপনারা আবার এটাও নিতে পারেন, ওরা যদি ব্রেড টোস্ট নিতে পারেন, 4টে ব্রেড দিচ্ছে, একটা ডিম, কলা দিয়ে ওরা 80 টাকা নিচ্ছে। তো ব্রেকফাস্টে দুটো আছে, একটা পুরি নিতে পারছেন সেম যেটা আমি বললাম, ওটাও 80 টাকা, এটাও 80 টাকা। তো খাবারের কোয়ালিটি খুবই ভালো, একদম ম্যালের থেকে খুবই কাছে। আর লাঞ্চে এরা মোটামুটি ভেজ রাইস, আর চিকেন রাইস আছে, আর এগ রাইস আছে, ঠিক আছে। তো আপনারা যেটা চাইবেন নিয়ে নেবেন, খুবই রেট খুব রিজনেবল আছে। তো বেশিক্ষণ সময় নষ্ট করবো না, আবার আমাদের রিটার্ন ট্রেন আছে, রিটার্ন ওই বন্দে ভারতেও যাবো, রিটার্ন ট্রেনেরও ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। তো বেশিক্ষণ সময় নষ্ট না করে খেয়ে ফেলি, আবার পরে দেখা হচ্ছে।
বন্ধুরা, আমি তো আগেই বলেছি যে আগের দিন আমি আছি দার্জিলিংয়ে, এবং দার্জিলিংয়ে একদম মেলের কাছে খুবই একদম বাঙালি খাবার একদম খুবই সস্তা রেটে পেতে গেলে আপনাদের অতি অবশ্যই আসতে হবে হোটেল সোনালি অ্যান্ড রেস্টুরেন্ট। একদম মেলের কাছ থেকে একদম 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, একদম বাঙালি খাবার, একদম রিজনেবল রেট, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের কোয়ালিটি খুব ভালো। আমি নিজে খেয়েছি, কালকে আমি এখানে লাঞ্চ করেছি, আজকে ব্রেকফাস্ট করেছি, তাই আমি বাধ্য হয়ে এই ব্লগটা করছি আর দাদার সাথে সাক্ষাৎ করাচ্ছি। দাদা হচ্ছে এখানকার ওনার। দাদা, আপনার নাম হচ্ছে রাহুলজি। তো দাদা একটু ভিউয়ার্সদের বলে দিন আপনার এখানে ব্রেকফাস্ট মানে কেউ যদি খাবার খেতে আসে আর রুমের ব্যাপারে। অ্যাকচুয়ালি আমাদের এখানে 10টা রুম আছে, বিভিন্ন সময় বিভিন্ন রেট হয়। আচ্ছা, যেমন সিজনের সময় একটা রুম রেট থাকে, অফ সিজন একটু রেট আলাদা থাকে। আর যদি কেউ বুকিং করতে যায়, আমাদের বুকিং টাইম হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে। ফোন না করলেও হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করে দিয়ে সব থেকে ভালো। আর সবাইকে বলবো, অনেকে ভোরবেলা উঠে এবার ট্রেনে উঠার পরে ফোন করে, সেগুলো না করতে। কারণ ভোরবেলা প্রত্যেকে কাজের মধ্যে ব্যস্ত থাকে, নির্দিষ্ট টাইম থাকে। ভোরবেলা 5টার সময় ট্রেন থেকে নেমে ফোন করলো যে রুম আছে কিনা, বলবো এইসব জিনিস পরে এসে বলে আপনারা ফোন ধরেন না বা আপনাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বা যোগাযোগ ঠিক মতো করতে পারেনি। সবাইকে বলবো যে আপনারা টাইম মতো করবেন। যদি রুম বুকিং করতে হয় বা কোনো রকম ইনফরমেশন দরকার হয়, সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে করবে। অন্য সময় কটা রুম আছে মোটামুটি? আমাদের এখানে 10টা রুম আছে। 10টা রুম আছে। আর আপনার কেউ যদি মানে ফুডি লজিং আছে, আর শুধু ফুডি লজিং অ্যাকচুয়ালি আমরা করি না, যেহেতু আমাদের রেস্টুরেন্ট রানিং থাকে। এবার আমাদের যারা গেস্ট আছে তাদের একটা স্বাধীনতাও থাকে। ঘুরতে এসে যদি টাইম মতো খেতে হয়, টাইম মতো সবকিছু করতে হয়, সেটা তো সম্ভব না। কেউ ঘুরতে গেল, এবার আস্তে আস্তে দেরি হয়ে গেল, এবার দেরি হয়ে তখন এসে এইখানে যদি বাচ্চা থাকে শুধু ওইখানে খেতে হবে, তার জন্য তাকে কিন্তু আসতেই হবে। যদি রাস্তায় খেয়ে নেয় করে আমাদের কোনো বাধ্যবাধকতা, এটা একটা ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, মানে ফুডি লজিং নিয়েও থাকতে পারে, শুধু লজিং করতে পারে। বেসিক্যালি আমরা চাই না কাস্টমার সুবিধার্থে, কারণ যখন বিকালে গিয়ে ঘুরতে কিছু খেয়ে নিল, রাতে এসে তো খাবে না, এবার সেইখানে তার পয়সাটা তারই লস। যে যা স্বাধীনতা থাকলো, কিন্তু বাইরে থেকে খাবার এনে খাওয়া যাবে না, আপনি বাইরে খেয়ে আসতে পারেন। আর এখানে তো আমাদের রেস্টুরেন্ট মনে চালু হয়ে যায় সকাল 8:30 থেকে চালু হয়ে যায়, 11টা পর্যন্ত থাকে। আবার লাঞ্চ শুরু হয়ে যায় 11:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। আবার ডিনার 7:30 থেকে 10টা। তো একদম যদি মানে দার্জিলিংয়ে এসে যদি একটু বাঙালি খাবার, একটু সুস্বাদু বাঙালি খাবার খেতে হয়, তাহলে আপনাদের কিন্তু অতি অবশ্যই আসতে হবে হোটেল সোনালিতে। আর দাদার নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিলাম, হ্যাঁ, ভিডিওর নিচে থাকবে, ডিসক্রিপশন বক্সেও রেখে দিতে পারেন। তো খাবারের ব্যাপারে আপনারা বা রুমের ব্যাপারে ডাইরেক্ট দাদার সাথে কন্ট্যাক্ট করে দিতে পারবেন। আর আরেকবার বলবো, কোনো ব্রোকারের থ্রুতে আসবেন না, কারণ ব্রোকাররা অনেক বেশি চার্জ নিয়ে নেয়। ডাইরেক্ট ওনাদের সাথে কথা বলিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওনাদের মুখ থেকে সব কিছু শুনে নেবেন। তো ডাইরেক্ট আসলে আমার মনে হয় অনেক বেশি ভালো হয়, ঠিক কিনা দাদা? সে আসতে পারে, কিন্তু দেখে নেবে যে টোটাল। যেমন কিছুদিন আগেই এই যে যখন 25শে ডিসেম্বর গেলে, এখানে অনেকগুলো সমস্যা হয়েছে যে বিভিন্ন মাধ্যমে বুকিং করেছে কিন্তু হোটেলে পয়সা দেয়নি, ঠিক আছে? সেই ক্ষেত্রে সমস্যা হয়েছে। তো ডাইরেক্ট কন্ট্যাক্ট করা অনেক বেটার। তো ইয়েটা রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম, একবার রেস্টুরেন্টের রেটগুলো আপনাকে দেখিয়ে দেবো। খুবই রিজনেবল রেট আছে আর খুবই ভালো কোয়ালিটি, ঠিক আছে? চলুন, আবার পরে দেখা হবে।